বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টি, যদিও আপাতত বৃষ্টি থেমেছে, কিন্তু পার্কিং বে এবং অ্যাপ্রন এরিয়ার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিমান দাঁড়িয়ে থাকে সেই সমস্ত জায়গা একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। তবে রানওয়ের উপরে যেহেতু জল নেই, তাই বিমান পরিষেবায় কোনো সমস্যা হচ্ছে না। অ্যাপ্রন এরিয়া কলকাতা বিমানবন্দরের এবং তার পাশাপাশি পার্কিং বে। মাত্র আধ ঘন্টা আগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে জল থই থই অবস্থা কলকাতা বিমানবন্দরের। বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টি হচ্ছে, প্রায় 48 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, আর তার জেরে জলমগ্ন কলকাতা বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকা। যদিও বিমান পরিষেবায় কোনো সমস্যা হচ্ছে না, কারণ রানওয়েতে জল নেই। দুর্গাপুর ব্যারেজের ছবি আপনাদের দেখাবো, যেখানে ধাপে ধাপে কিন্তু জল ছাড়ার পরিমাণ ক্রমশ বাড়ানো হচ্ছে। সকাল 10টা পর্যন্ত ছাড়ার কথা ছিল প্রায় 70,000 কিউসেক জল। গতকাল মাইথন এবং পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে প্রায় 12,000 কিউসেক জল। মুহূর্তে 70,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে, এবং দুর্গাপুর ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কি হারে জল যাচ্ছে। গতকাল এই দুর্গাপুর ব্যারেজ থেকে সেচ দপ্তর 27,000 কিউসেক হারে জল ছেড়েছিল বিকেল 4টে পর্যন্ত। সেইটা ধাপে ধাপে আজকে বাড়িয়ে 70,000 কিউসেক হারে এখন জল যাচ্ছে, যেটা আজকে রাত পর্যন্ত আরো বাড়তে পারে বলে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে। তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে মাইথন এবং পাঞ্চেত ডিভিসির এই দুই জলাধার থেকে 12,000 কিউসেক, মোট 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। 6,000 করে করে এক একটা থেকে এই 12,000 কিউসেকের জল এসে পৌঁছবে দুর্গাপুর ব্যারেজে, এবং দুর্গাপুর ব্যারেজের আপার ক্যাচমেন্টের জল এই দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে সেই জল যোগ হচ্ছে, এবং তার ফলেই কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। এবং যেহেতু পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ আসানসোল দুর্গাপুরের যে ওয়াটার লক যে সমস্ত জায়গাগুলো ছিল সেইগুলোর জলস্তর আস্তে আস্তে কমে গেছে, গতকাল থেকে আর বৃষ্টি নেই। কিন্তু এই দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়া হচ্ছে, এই জল ছাড়ার ফলে বাঁকুড়া, বর্ধমান এবং হাওড়ার একাংশ দামোদর তীরবর্তী এলাকা নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। তার কারণ 70-80 হাজার কিউসেক ক্রস করার পরেই কিন্তু অ্যালার্ট দেওয়া হয়। সুতরাং সেই অ্যালার্ট দেওয়ার সময় এসছে, এবং ইতিমধ্যেই সেই অ্যালার্ট দেওয়া হয়েছে পার্শ্ববর্তী জেলাগুলিকে যে এই 70,000 কিউসেক হারে যে এখন জল যাচ্ছে, এটা কিন্তু ধাপে ধাপে আরো যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু দামোদর তীরবর্তী পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং হাওড়ার একাংশ এই দামোদরের আশপাশ কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং তোমাকে দেখাবো সেই চিত্র যে দুর্গাপুর ব্যারেজের অধিকাংশ গেটগুলি খুলে দেওয়া হয়েছে, এবং প্রায় 70,000 কিউসেক হারে জল এখন দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে। আসানসোলের ছবি আপনাদের দেখিয়েছি, যেখানে একটা আস্ত গাড়ি একেবারে সেতু পেরোতে গিয়ে জলের তলায় চলে গিয়েছে। আর এবার দেখাবো পূর্ব বর্ধমানের কাটোয়া, যেখানে ফোড়ে নদীর জলে একটা গোটা সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। কাটোয়া থেকে করুই হয়ে বর্ধমান যাওয়ার রাস্তায় 55 তলা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ।